জানো তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু আমার ক্রাইম পার্টনারের বার্থডের ভিডিও। ওর এজটা আমি এখন রিভিল করব না, কিন্তু এইটুকু বলতে পারি বিগত কতগুলো বছর ধরে বেটা আমায় জ্বালিয়ে বেড়াচ্ছে। না হলে তো বেশ অনেকগুলো বছর আগে এই দিনটা আমি একাই ভালো কাটাচ্ছিলাম, যেদিন এসেছে সেদিন থেকে আমায় জ্বালাচ্ছে। অবশ্য জ্বালাচ্ছে বললে ভুল হবে, ও হয়তো আমায় যতটা জ্বালায় তার থেকে 100 গুণ বেশি আমি জ্বালাই ওকে। তাই সেই বদমাইশেরই বার্থডের জন্য আমি আজকে কেক বানাচ্ছিলাম। সবার জন্যই তো কেক বানাই, ওর জন্য বানাবো না বলো? তার মধ্যে তার যে আবার পিঙ্ক কালার বিশাল ফেভারিট, তাই জন্য পিঙ্ক কালার ছাড়া অন্য কোনো কালারের কেক আমি কি করে বানাই? তাই জন্য আর কোনো অপশন না পেয়ে পিঙ্ক কালারের কেকটাই বানাতে বসে গেছিলাম। কেকটা বানাতে যেসব জিনিসগুলো আমার লেগেছিল সেগুলো কিন্তু আমি এক জায়গায় করে তোমাদের একবার দেখিয়েও দিলাম। কালারটা অবশ্য শুধু পিঙ্ক কালার দিয়ে আসেনি, সাথে একটু রেড কালারও মিক্স করতে হয়েছিল। তারপরে এত সুন্দর একটা পিচি পিঙ্ক কালার আমি পেয়েছিলাম। জানো, আমরা যখন অনেক ছোট ছিলাম আমরা তখন একবার রাজস্থান ঘুরতে গেছিলাম, আর তোমরা তো জানোই জয়পুর হচ্ছে একটা পিঙ্ক সিটি। তাই ওখানে যাওয়ার পরে আমার পার্টনারের অবস্থাটা ঠিক কেমন হয়েছিল তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ আমার পার্টনার কিন্তু পিঙ্ক কালারটাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। যখন ও ছোট ছিল তখন ওর জামা প্যান্ট জুতো ঘড়ি সবকিছুই পিঙ্ক কালার চাই। কোনো কিছু ওকে চয়েস করতে দিলে ও পিঙ্কটাই চয়েস করতো। তাই আজকে ওর জন্য পিঙ্ক কালারের কেক তো বানিয়েছিলাম, কিন্তু কেক কাটার জন্য ওর সাথে আর কেউ ছিল না বলে এই ছোট ছোট আমাদের বাড়িতে সদস্যগুলোকেই ওর সাথে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু তামান্না মিসিং, তাই এই কেক কাটিং এর সময় তামান্নাকে আমরা খুব মিস করছিলাম। কিন্তু অন্যরা যেহেতু ছিল তাদেরকে নিয়ে তো কেক কাটাটা শুরু করে দিয়েছিল। আর আজও কিন্তু আগের দিনের কোনো বিরূপ হয়নি, ওরা কিন্তু কেক খাওয়ার সাথে সাথে কেকটাকে মাখামাখি করতে শুরু করে দিয়েছিল। আর কেক ঠেক খেয়ে ওরা যখন বাড়ি চলে গেল মাকে আমি জিজ্ঞাসা করলাম, মা তুমি আজকে কি বানাচ্ছ গো ডিনারে? আমায় বললো, আরে তোরা আমার হাতের যে বিরিয়ানিটা খেতে ভালোবাসিস সেটাই বানাচ্ছি। ওর আজকে জন্মদিন বলে কথা, ওর ফেভারিট জিনিস বানাবো না বল? সেটা শোনার পরে আমাদের দুজনের খুশির কোনো ঠিকানাই থাকলো না। জীবনে তো কত ধরনের কত কিছুর বিরিয়ানি খেয়েছি, কিন্তু মার এই বিরিয়ানির টেস্ট সবকিছুকে হার মানিয়ে দেয়। মা যেভাবে বিরিয়ানি বানায় আমার মনে হয় না এইভাবে আর কেউ বানায়, কারণ মার এই বিরিয়ানিটা যতটাই লাইট হয় ততটা আরো বেশি সবকিছু থেকে টেস্টি হয়। জানো তো মার এই বিরিয়ানিটা আমাদের মধ্যে তো ফেমাসই, সাথে আমার হাজবেন্ডেরও বিশাল ভালো লাগে খেতে। ও তো এ বাড়িতে আসলেই মাকে বলে যে মা একটু চিকেন বিরিয়ানি করবে, কতদিন তোমার হাতে চিকেন বিরিয়ানি খাইনি। তাই জন্য মা যখন এই বিরিয়ানিটা রান্না করছিল ওর কথাই বারবার মনে করছিল আর বলছিল ওকে না দিয়ে কি করে খাই বলতো মাম্মাম। বিরিয়ানি বানাতে বানাতে আমার যে বারবার অনির্বাণের কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু সে তো আর এখন কলকাতায় নেই, তাই জন্য আর আমাদের হাতে কিছু করারই রইল না। তাই মা বলেছে ও আসলে একদিন আবার এই বিরিয়ানি পার্টিটা হবে। মার জামাই বলে কথা, তার কথা তোমার মনে পড়বে। দেখেছো তো কথা বলতে বলতে বিরিয়ানিটাও হয়ে গেল। বিরিয়ানিটা ভালো করে লেয়ারিং করে এটাকে কিন্তু এবারে আধ ঘন্টার জন্য দমে বসিয়ে দেবে। দম হয়ে গেলে বিরিয়ানির যেই ঢাকনাটা সরালো, ও সে যে কি স্মেল তোমাদের আর কি বলি। তোমাদের তো শুধু লোভটাই দেখাতে পারবো, খাওয়াতে তো আর পারবো না। আর খেতে যদি চাও তাহলে রেসিপি জানতে হবে। রেসিপি জানার জন্য কমেন্ট করো তাড়াতাড়ি, তাহলে তোমাদের জন্য এই চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে আসবো। আর এইভাবেই আমার পার্টনারের জন্মদিন আমার সাথে কেটেছিল। কিন্তু দেখতে দেখতে পার্টনার তুমি কত বড় হয়ে গেলে। মাঝে মধ্যে তো মনে হয় সেই গুড়ি মুনটা আজ কত বড় হয়ে গেল চোখের সামনে। যারা মুনকে ছোটবেলায় দেখেছে তারা সবাই হয়তো মুনের এখনের ছবি দেখলে সেটাই একবার করে ভাবে যে মুন তোকে কত বড় হয়ে গেছি। তাই লাস্টলি এটাই বলতে চাই, হ্যাপি বার্থডে টু ইউ মাই পার্টনার, এন্ড আই লাভ ইউ।